মনে পড়ে গেল, আয়াতটা মনে পড়ার সাথে সাথে আমি বেহুশ হয়ে জমিয়ে পড়ে যাই। ও মুসলমান বলতে চাই, কি মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কি পরিমাণটার মধ্যে আছে, যে আয়াত কারিমা মনে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কথা মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার সাথে সাথে সে একদম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, ওই ছেলেটা বেশিক্ষণ আর তার বাবার সাথে কথা বলতে পারে নাই। কিছুক্ষণ কথা বলার পরে সন্তান কামাল আল্লাহ আবার ওই আয়াতে কারিমা মনে পড়ে দেয়। আয়াতে কারিমা যখন সন্তানের আবার যখন কামিল স্মরণ হয়, স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে সে আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। অবস্থায় তার বাবা অনেকবার পানি ঢালার চেষ্টা করে শরীরের মধ্যে পূর্বের নেকটার ব্যবহার করতে লাগে, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে তার নড়াচড়া নাই, নড়াচড়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তার মা আর বাবা বুঝতে পারলেন সে আর বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা দিয়ে সে চলে গিয়েছে। এই অবস্থা হওয়ার পরে তার মা বাবা সকাল বেলায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, জানেন না গতকাল রাতে কি ঘটনা হয়েছে? আমার সন্তানটা এভাবে বেহুশ হয়ে পড়ে গেল। একটা কালিমা মনে হয়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে বসে পড়েছিল। যখন তোমরা বুঝতে আসলো, আবার আমি যখন দীর্ঘ সময় তার সাথে কথা বললাম, কথা বলার পরে সে আবার কি তার মনোভাব সে মারা গেল। এটাই হলো তার কাহিনী। তোমরা এখন কি করবো বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সম্মানিত মাতার পিতা, তোমরা আমাকে নিয়ে যাও, ওখানটাকে অবস্থিত করেছো, ওখানটাকে দাফন করেছো, সেই জায়গাটা আমাকে একটু নিয়ে যাবে কিনা? এমন অবস্থায় তার মা বলে, অবশ্যই নিয়ে যাবো। সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে তার মা বাবা আর খলিফাতুল মুসলিমিন অর্থজগতের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরা সহ তিনজন মিলে ওই কবরস্থানের মধ্যে গিয়ে বসলেন। যখন কবরস্থানে গিয়ে বসলেন, কবরস্থানে পৌঁছার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে একটা সালাম দিয়ে দিলেন। সালামটা দেওয়ার পরে বললেন, তুমি কি অবস্থায় আছো? তুমি আমাকে একটু জানাবে কিনা, কি হয়েছে বলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে তাআলা বলতে পারে, ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ভয় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি জান্নাত দান করে। ও যুবক, তুমি তো গ্রস্ত হয়েছ, মালিক আল্লাহ তোমায় কিচ্ছা হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমায় অসুস্থ হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমায় কিচ্ছা হতে পারে না। আজকে তোমার সাথে কি ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, তুমি আমাকে একটু জানাও। কিতাবের মধ্যে লেখা হয়, এই কথা বলার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর যখন এই কথা দিয়ে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের মধ্যে একটা আওয়াজ ফুঁকে দিয়েছেন এবং সে কবর থেকে বলতেছে, অদ্ভুতভাবে বাদশা খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাগুলো সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আয়াত আছে সবগুলোই সত্য, সুতরাং আপনি যা বলেছেন তাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে নারী থেকে বাঁচার জন্য আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম, লাস্টে বেহুশ হয়ে আমি ইন্তেকাল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি জান্নাত নয়, মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে দুটি জান্নাত দান করেছে। আল্লাহু আকবার। দান করেছে, বলেন কয়টা? দুই জান্নাত দান করেছে। সুতরাং বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি ভয় করতে পারে, তাহলে একটা জান্নাত না, আর তোমার জন্য আমার জন্য একটা জান্নাত এর গুরুত্ব ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত আমল করে জান্নাত একবারে দিল, কিন্তু যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করতে পারে, আমি মালিককে
বলেন সুবহানাল্লাহ। সহজে বুঝবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমি দেখেছি, আপনারা অনেক কিছু দেখেছেন। ডক্টর নুরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে একবার এসেছিলেন, তাই না? মনে পড়ে আপনাদের? এখন তো হাই স্কুল থেকে নিয়ে একদম আপনার ই পর্যন্ত ডক্টর নুরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কি পড়ে পড়ে গিয়ে আচ্ছা বলেন কত গেট দরকার আছে? আওয়াজ দিয়ে বলেন না, দুই একটা গেট বলে হয়ে যেত না? কিন্তু একটা গেট বলে যথেষ্ট ছিল, পাঁচটা গেট দিব। কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা হলো হাই স্কুল থেকে পড়ে পড়ে গেট গেট গেট। আচ্ছা বলেন, একটা মানুষের সম্মান বোঝানোর জন্য একটা গেট হয়ে গেল না, গেট কেন বলেন? কথা বলেন তো, আপনারা কি বলেন? আওয়াজ দিয়ে বলেন তো, এতগুলো গেট কেন দিলেন? বলেন না। অনেকে এখনই হাঁটু হয়ে বসে আছে, মানে এখনই চলে আসছে এত তাড়াতাড়ি। আমি তো এলাকার মানুষ, বক্তারা এখন বসেই যায়। এখনই এভাবে ঘুমা, তাহলে অনেক বড় বড় আইডিয়া আছে, ওদের কথা কি শুনবেন? সুতরাং তো উনি বললেন কি বলতেছেন ওই গেটগুলো না অনেক লাগে একাধিক গেট কেন? আমি উত্তরটা দিয়ে দেই। একাধিক গেট ছিল এই জন্য মানবীয় প্রধানমন্ত্রী, যদি আরেকটু লম্বা করে বলেন সমান আরো দিল কি বলে। সুতরাং একজন মাননীয় প্রধানমন্ত্রী, দেশের একটা প্রধানমন্ত্রী, সম্মান আর ইজ্জত আল্লাহ পাক অনেক বেশি দিয়েছে। সুতরাং যদি অনেক বড় মানুষ যেহেতু তার সম্মান বোঝানোর জন্য এই সম্মান যেন উনি ব্যাপকভাবে পান, এই সম্মানটা বোঝানোর জন্য একাধিক গেটের ব্যবস্থা করা হয়। ঠিক এই কারণে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা জান্নাত কত বড়, প্রত্যেকটা জান্নাত যদি আল্লাহ পাক কাউকে দেয়, তাহলে কি নিয়ামতের মালিক দিয়েছেন সেটা ওখানে না গেলে কখনো বাসে বসতে না। আমি বাসে প্রকাশ করতে করব আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান, জান্নাত তো জান্নাত, এমন জান্নাত যে কান কখনো শুনে নাই, যে চোখ কখনো দেখে নাই, এবং মানুষের হৃদয়ে সেটা কল্পনা আসলে সুবহানাল্লাহ। এই প্রধানমন্ত্রী চেয়ারটা কত দামি বলেন, সুন্দর না? খুব সুন্দর। সুতরাং বোঝা যায় না চেয়ারটা কত সুন্দর, কল্পনা করা যায় না, দেখি তো নাই। কিন্তু এইবার দেশ স্বাধীন হওয়ার পরে একজন মাননীয় প্রধানমন্ত্রী যে চেয়ারটা নিয়ে আমল করছে, একটা নেওয়ার পরে নাই অন্য ওটাই বেশি বেশি। যাও, যে কথা আমি বলতেছিলাম, সম্মান বোঝানোর জন্য তাকে একাধিক গেটের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ভয় করবে, তাকওয়া ছাড়া যত বড় আপনার আমি করি সমস্ত ইবাদত করার কারণে মালিক একটা জান্নাত দিবেন, এটাই না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে ভয় করতে পারে আর ভয় করে মালিকের সামনে যেতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই তো মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটা গেট ধরে কষ্ট হয়ে গেল, আমি আল্লাহ পাক বলেছি স্পেশালি যে আমাকে ভয় করে, আমার ভয়ের কারণে অনেক কিছু সে সমস্ত দুনিয়া ফেতনা হঠাৎ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দেওয়ার জন্য একটা জান্নাত দিলে যথেষ্ট হতো, তারপর একটা জান্নাত আমি দিব না। আল্লাহ পাক বলেন আমি তার প্রতি এত খুশি, এত খুশি, এত খুশি, সে দুটি জান্নাত তার নামে বরাদ্দ করবে। আমিন। দিলেন মা কেন দিলেন? তাহলে ভয় করতে হবে কি হবে না? করতে হবে। আগে ভয় করব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ভয় করব ইনশাআল্লাহ। আরেকটা গণনা থেকে স্পষ্ট হবে আল্লাহ যে আপনার অর্জন করে তাহলে কি পরিমাণ লাভ হবে। আমিন। ছেলে এক যুবক আব্দুল্লাহ শরীফে গিয়েছে হজ করার জন্য। তিনি হজ করতে গেলেন, হজ করে যাওয়ার পরে হজের কার্যক্রম প্রায় শেষ হয়ে যায়। সেদিকের পথে উনি হজ কার্যক্রম শেষ হয়ে গেল, সেই এক জায়গায় যেন আমি বিশ্রাম নিই, বিশ্রামের জন্য তিনি এক জায়গায় গেছেন। যাওয়ার সময় বিশ্রাম নিবেন এমন অবস্থায় তার মধ্যে সবচেয়ে সুন্দরী একটা নারী তার সামনে গিয়ে করতে
করতে গিয়েছে, আমাদের কার্যক্রম মাত্র শেষ সমাপন থেকে হয়েছে, শেষ হয়ে গিয়েছে। যখন শেষ হয়ে যাওয়ার পথে আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করে সুন্দর করে একটা বিশ্রামের জন্য গেলেন। বিশ্রামের জন্য যখন গেলেন, যাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে একজন সুন্দর রমণী সুন্দর করে তার সামনে গিয়ে উপস্থিত হয়ে গেল। সামনে উপস্থিত হয়ে সুন্দর করে তার পকেট থেকে নেকাবটা সরিয়ে দিয়ে বলল, যুবক, আমার চেহারাটা দিকে একবার তাকাও, দেখো আমি কত সুন্দর রমণী। আমি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দর রমণী। দেখো অনেক যুবক আমার জন্য পাগল, অনেক মানুষরা আমার জন্য পাগল, তারা বারবার করে আমাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু আমি তাদের বিবাহের মধ্যে রাজি নই, তাদের প্রস্তাবের মধ্যে রাজি নই। সুতরাং ওই যুবক, তোমার সামনে আমি এসেছি, আসার পর তোমাকে আমি নিজের থেকে অফার করেছি। অনেক যুবক তো তারা আমাকে অফার করছে আমাকে বিবাহ করার জন্য, আমি তাদের প্রস্তাবে রাজি নই, কিন্তু আমি তোমাকে নিজে হয়ে প্রস্তাব দিচ্ছি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, ও যুবক, তুমি আমার দিকে একবার তাকাও, তাকানোর পরে দেখো আমি কি পরিমাণ সুন্দর নারী। মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দর নারীদের মধ্যে হলো আমি একজন সুন্দর রমণী মহিলা। সুতরাং তুমি আমার দিকে একবার তাকাও। ওই যুবক কিতাবের মধ্যে দেখি অনেক কথা বারবার বলতে থাকে, আমার মনে হয় আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়তেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন, আমি হজ করি। হজ করার জন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে আমি আগমন করেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল হাজ্জুল মাবরুর লাইসা ইল্লা জান্নাহ। যে ব্যক্তি পরিপূর্ণ শরীয়তে বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে হজ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সরাসরি মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দিয়ে দেয়। আমি এত বড় নিয়ামতের হজ করার জন্য আগমন করেছি। হজ পালন করার শেষ মুহূর্তে এমন অবস্থায় একটা যুবক একটা যুবতী এসে আমার জোড়া করার চেষ্টা করে। এই জন্য আমি বারবার কাঁদতে লাগলাম, অনেকবার কাঁদতে লাগলাম। উনি বলেন কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেল যে লাস্ট পর্যন্ত আমার এমন অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লাস্টে এমন অবস্থা হয়ে গেল, সেই যুবক কাঁদতে লাগলো। বারবার তিনি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে হঠাৎ করে তিনি বলতেছেন, আমি কাঁদতে লাগলাম, মেয়েটা আমাকে দিয়ে গুনাহ করাতে চায়, সুতরাং আমি এখন কি করতে পারি? এমন অবস্থায় তার বন্ধু আসলো, আসার পরে বলতেছে যে তুমি কেন কাঁদো? সে বলল, দেখো আমি এখানে বসে আছি, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তারপর আমাকে খারাপ প্রস্তাব দেয়। খারাপ প্রস্তাব যখন সে দেয় তখন আমি কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ দিন বলে কারো করা থাকে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
যা হোক আমাদের দূর চলে আসতেন কথা বলতে বলতে মানুষ পর্যন্ত সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে আস্তে আস্তে নিজের থেকে আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। রাতের বেলা যখন ঘুমায় পড়লে তখন ইউসুফ আলাইহিস সালাম তার কাছে আসে বলে কি সমস্যা, গতকাল রাতে যে ঘটনাটা হয়েছে ওটা শুনতে পাচ্ছি যা হচ্ছে সমস্ত কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কথাই বললাম, এর মধ্যে মূল কারণ ছিল আপনারা আমার একটাই, এটা হলো আমরা সকলে যেন আল্লাহর কাছে দোয়া করতে পারি। কি বলেন বলেন তো ইনশাআল্লাহ এই সমস্ত কথাগুলো বলছি আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে সকলকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম সাহেব, মুহাদ্দিস, জীবন মাদ্রাসা